আমাদের যাদের বাড়ি পূর্ব মিদনাপুর প্রায়শই একটা কথা বাইরের জেলার লোকেদের কাছ থেকে শুনতে হয়, তাহলে দীঘা থেকে বাড়ির দূরত্ব কত দূর? যেন আমাদের বাড়ি থেকে পা বাড়ালেই দীঘা। ব্যাপারটা কিন্তু একদম তা নয়। আমার যেখানে বাড়ি সেখান থেকে দীঘার দূরত্ব অনেকটাই। ছোটবেলা থেকে হাতে গোনা কয়েকবার দীঘা গেলেও এবারে নববর্ষের আগে 2 দিনের জন্য পৌঁছে গেছিলাম দীঘাতে, আর বেশ কিছু নতুন জিনিস করেছি। সেগুলোই শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওতে। নমস্কার, আমি সমাদৃতা। সকালবেলা উঠে হঠাৎ করেই মনে হলো চলো আজকে দীঘায় যাই। সত্যি বলতে এইটুকু সুবিধা আমাদের রয়েছে। আজকে সকালে উঠে যদি মনে হয় যে আজকে দীঘা যাব, তাহলে গোছগাছ করে দুপুরের মধ্যে আমরা দীঘা পৌঁছে যেতে পারি। সেই মতো গোছগাছ করে সকাল 11টার দিকে পৌঁছে গেলাম দীঘা। দীঘা তো পৌঁছে গেছি, এবার থাকতে হবে তো। সত্যি বলতে দীঘাতে হোটেল খুঁজতে গিয়ে বেশ হয়রানির শিকার হয়েছি। যেহেতু একটা টানা ছুটি ছিল নববর্ষের আগে, তাই বেশিরভাগ হোটেলগুলোর এসি রুমই বুক ছিল। যেগুলো ফাঁকা ছিল সেগুলো গলা কাটা দাম বলছিল। মানে ওই রুম এবং এই দাম দেখলে সত্যি আটকে উঠতে হয়। অনেক খোঁজাখুঁজির পর মোটামুটি একটা ভালো হোটেল পেলাম, যেটা সমুদ্রের কাছাকাছি। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুমটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই ছিল রুম, এবং এই হোটেলটার নাম ছিল সাগরী। হোটেলের রুমে ঢুকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এখানেই দুপুরের খাবারটা অর্ডার করে আমরা একটু রেস্ট নিলাম এবং বিকেলবেলা বেরিয়ে পড়লাম আশেপাশের জিনিসগুলো ঘুরে দেখব বলে। বেরিয়ে পড়ে আমরা সমুদ্রের তীরে বসেই সময়টা কাটিয়ে ফেললাম। সত্যি বলতে দীঘার সমুদ্রের তীরে বসে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়, অন্তত আমরা তো কাটিয়েছিলাম। আমরা মানে জুটিতে, আমি আর আমার বর। যাই হোক, এখানে একটা গাড়ি বুক করলাম, যেটাতে আমরা পরের দিনকার সকালে ঘুরতে বেরোবো। পরের দিন খুব সকালে উঠে বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে। মোহনার উদ্দেশ্যে যখন বেরোই তখন আমার অন্তত কোনো আশা ছিল না, কারণ আমি শুনেছিলাম এখানে সস্তায় মাছ পাওয়া যায়। কিন্তু বিশ্বাস করুন, সস্তায় মাছ তো পাওয়া যায়ই, কিন্তু এত অসাধারণ জায়গা যে কি বলবো। একবার গেলে আপনি প্রেমে পড়ে যাবেন। তাই যারা দীঘা যাচ্ছে তারা অবশ্যই সকালবেলা মোহনা যাবেন। খুব সুন্দর জায়গা, আপনাদেরকে সেই ভিডিওটাও দেখাচ্ছি। এখান থেকে বেরিয়ে পড়লাম শঙ্করপুরের উদ্দেশ্যে। শঙ্করপুরে সকালে ব্রেকফাস্টটা সারলাম। আর হ্যাঁ, শঙ্করপুরে কিন্তু সমুদ্রের জলের তেজটা ভয়ানক রয়েছে, তাই যারা এখানে পা ভেজাবেন কিংবা একটু সময় কাটাতে যান সমুদ্রের বালুচরে, তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। শঙ্করপুর থেকে বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। মন্দারমণি ভীষণ মিষ্টি জায়গা, আমার অন্তত খুব ভালো লেগেছে। এখানে সমুদ্রের তীরে অনেকটা সময় কাটিয়েছি, খুব মজা করেছি। ভীষণ একটা আরামদায়ক সময় মন্দারমণিতে কাটিয়ে আবার গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। রাস্তায় আপনাদের পড়বে ন্যায়কালী মন্দির, যেটা আপনারা ঘুরে নিতে পারেন, ওই একই গাড়ির প্যাকেজের মধ্যেও পড়ে। ফেরার পথে দেখে নিলাম মেরিন অ্যাকোরিয়াম। এখানে বিভিন্ন রকম সমুদ্রের মাছ এবং অন্যান্য জিনিসপত্র রয়েছে। ও হ্যাঁ, দীঘাতে একটা জগন্নাথ মন্দির রয়েছে, যেটার উদ্বোধন হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। আপনারা সবাই নিশ্চয়ই জেনে নিয়েছেন, পুরীর আদলে হচ্ছে। এই জগন্নাথ মন্দিরের পেছন দিক দিয়ে আমাদের আজকে সকালে যাতায়াতের রাস্তা পড়েছিল, তাই দূর থেকে মন্দির দর্শনটাও হয়ে গেল। এরপর আমরা হোটেলে ফিরলাম, একটু রেস্ট নিলাম এবং বিকেলবেলা ইচ্ছে ছিল ওল্ড দীঘা যাওয়ার। কিন্তু বেরোনোর পর মনে হলো কি হবে এত ছোটাছুটি করে। আসলে আমাদের দুজনেরই উদ্দেশ্য ছিল একটা ভালো সময় কাটানোর। বছরে এমন একটা ট্রিপ নিশ্চয়ই করা উচিত, যেখানে কি দেখবো, কখন দেখবো, কাকে দেখবো, কত দেখবো, সেই ছোটাছুটি না করে শুধুই সময় কাটানো দরকার, শুধুই মজা করা দরকার। দীঘা ট্রিপটা আমাদের জন্য অনেকটা তেমনই ছিল। খুব রিল্যাক্সিং একটা সময় আমরা কাটাতে চেয়েছিলাম, তাই এই দিনও আমরা সমুদ্রের তীরে বসেই সময় কাটালাম। আর এছাড়া প্রচুর খাওয়া দাওয়া করেছি। সত্যি বলতে খেতেই গেছি, বিশ্বাস করুন। কত কি খেয়েছি বলবো আপনাদেরকে। ভেলপুরি, পাঁপড়ি চাট, মালাই, সুইটকর্ন থেকে শুরু করে বার্গার, মাছ, আমুদে মাছের তো প্রেমে পড়ে গেছি। সব কিছুই খেয়েছি, প্রচুর খেয়েছি, এমনকি গুড়ের চাও খেয়েছি। নববর্ষ কেমন কাটলো অবশ্যই জানাবেন, আর জানাবেন ভিডিওটা কেমন লাগলো।